ফেসবুকের মনিটাইজেশন সবাই পাচ্ছে, বাট আপনি পাচ্ছেন না। কিন্তু কেন? এই কারণগুলো কখনো কি আপনারা চিন্তা করছেন? বা কী জন্যে আসছে না? যেসব কারণের জন্য আপনাদের মনিটাইজেশনের অপশনটা আসছে না, বা অনেকের আসলেও কিন্তু সেগুলা চলে যাচ্ছে। আবার রিসেন্টলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, বা অনেকের ক্ষেত্রেই কিন্তু ঘটছে যে আপনাদের আইডিগুলা হঠাৎ করেই নষ্ট হয়ে যাচ্ছে। এগুলারও কিন্তু কারণ আছে। এখন কিসের জন্যে এই ঘটনাগুলা ঘটছে আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলতেছি, আপনারা ভালো করে ভিডিওটা খেয়াল করুন। এবং কেন আপনাদের মনিটাইজেশন আসছে না এই সময়, যে এখন সবাই মনিটাইজেশন পাচ্ছে, আপনারটা কেন আসতেছে না? মনিটাইজেশনের জন্য যে রুলসগুলো আছে ফেসবুকের, সেই রুলসগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। আপনি আপনার ড্যাশবোর্ডে গেলে সেখানে মনিটাইজেশনের অপশনে যাওয়ার পরে তাদের যে রুলস আর যে রেগুলেশনগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেখানে দেওয়া আছে। যারা ইংরেজিটা বোঝেন তারা ইংরেজিটা সেখান থেকে নিতে পারেন, অথবা ট্রান্সলেটরও কিন্তু সেখানে অপশন আছে, আপনারা বাংলা করেও সেটার বিস্তারিত কিন্তু জানতে পারবেন। এছাড়া বর্তমান সময়ে ফেসবুকের মূলত যে বিষয়টা, ফেসবুক কিন্তু এখন একই ধরনের ভিডিও দিতে সবাইকে নিরুৎসাহিত করতেছে। সবাইকে কিন্তু বিভিন্ন ধরনের, মানে ভ্যারাইটিস আইটেমের ভিডিও দেওয়ার জন্য তারা উৎসাহ দিচ্ছে। তো এখন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে হবে। সেখানে একই ধরনের, বা বাংলা কথা বলতে গেলে একঘেয়েমি যে পোস্টগুলো, সেগুলো কিন্তু করা যাবে না। এখানে আপনার ছবি পোস্ট করতে হবে, আপনাকে কোনো কিছু লিখতে হবে, লেখা পোস্ট করতে হবে, তারপর হচ্ছে শর্ট ভিডিও দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে লং ভিডিও দিতে হবে, এবং লাইভ করতে হবে। এই কাজগুলা কিন্তু আপনাকে সেখানে নিয়মিত করতে হবে। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এখন আমাদের সামনে বিভিন্ন ভিডিও আসে, আমরা কিন্তু অনেকের ভিডিও দেখি না, বা শুধু লাইক করে চলে যাই, বা অনেকের কমেন্ট করি, ভিডিও না দেখেই কিন্তু কমেন্ট করি। আবার এই কমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে ধরেন একই ধরনের কমেন্ট যদি আপনি করতে থাকেন, সেটাও কিন্তু একটা স্প্যাম হিসাবে ধরে ফেসবুক কিন্তু আপনার আইডিটা নষ্ট করে দিতে পারে। এটা কিন্তু আমার কথা না, এটা ফেসবুকেরই কথা, তাদের বর্তমান রুলসের কথা। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। কী করবেন, আপনারা যে কমেন্ট করেন, কমেন্টটা কিন্তু একই ধরনের কমেন্ট করা চলবে না, এবং সেখানে একটু ভালো মানে কমেন্টটা করতে হবে। তা না হলে আপনার আইডিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে কিন্তু কয়েক লাখ আইডি কিন্তু তারা ব্লক করে দিছে, কারোরটা একদম ডিসেবল করে দিছে, কারোরটা পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে গেছে এই সমস্ত কারণের জন্যে। তো এই সমস্ত কারণগুলো আপনারা মনে রাখবেন, যে কমেন্টের ক্ষেত্রে এক ধরনের কমেন্ট করা যাবে না, বা কোনো কিছু পোস্টের ক্ষেত্রেও কিন্তু সে একই ধরনের পোস্ট করা যাবে না। এখন বিভিন্ন ধরনের জিনিস চাই, এবং সেটা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন। হ্যাঁ, যে কোনো জিনিস আপনি ব্লার কোনো ফটো সেখানে দিবেন না, একদম স্পষ্ট ক্লিয়ার ফটো বা ক্লিয়ার ভিডিও, এই জিনিসগুলো আপনারা পোস্ট করবেন, ভালো ভালো পোস্ট করবেন, লাইভ করবেন। একই ধরনের জিনিস দেওয়া থেকে বিরত থাকবেন, তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। আবার অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও কিন্তু এই যে যে কথাগুলো আমি বললাম, এই সমস্ত কারণেও কিন্তু অনেকের কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যায়। তো কন্টেন্ট মনিটাইজেশন চলে গেলেও সেটা কিন্তু আবার ফিরিয়ে আনা যায়, তবে সেটা যদি একবারে পার্মানেন্টভাবে চলে যায় তাহলে কিন্তু আর আনা সম্ভব না। তবে সেখানে যদি আনার সুযোগ থাকে, সেই সুযোগটা কিন্তু যেখান থেকে আপনি অ্যাপিল করবেন সেখানেই তারা অপশনটা দেবে। আর সেখানে যদি আপনার অ্যাপিল করার অপশন না থাকে, তাহলে কিন্তু আর কোনো কিছু করার নেই, সেটা ফিরে আসবে না। যদি সেখানে অ্যাপিল করার জায়গা থাকে, আপনি যদি অ্যাপিল করেন, তো আপনি যে অ্যাপিলটা করছেন সেটা তারা তখন যাচাই বাছাই করে, যদি মনে করে যে না এটা দিব, তাহলে হয়তো আপনারটা ফিরে আসবে। আর যদি মনে করে যে না আসবে না, তাহলে কিন্তু আর ফিরে আসবে না। আর এই সমস্ত ফলস কমেন্টের জন্য বা ফলস পোস্টের কারণে কিন্তু অনেকের আইডিও ডিসেবল হয়ে যাচ্ছে। তো এই কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেতে চান, তাহলে এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে, কোয়ালিটি সম্পন্ন কাজ করতে হবে। আর এই কাজগুলো করার আগে অবশ্যই আপনি ওই যে প্রথমে যে কথাটা আমি বললাম, তাদের যে রুলসগুলো আছে, তাদের যে পলিসিগুলো আছে, এই পলিসিটা কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে, যে ফেসবুকের আসলে পলিসিটা কি, তারা আসলে কি চাচ্ছে, কোন ধরনের পোস্ট চাচ্ছে, বা আপনি কি করবেন। তাদের সেই পলিসিটা সেখানে ইংরেজিতে আছে, সেটা আপনি চাইলে, যদি ইংরেজি ভালো না বোঝেন, তাহলে সেটা ট্রান্সলেটের অপশন আছে, বাংলা করেও আপনি সেটা ভালোভাবে বুঝে নিতে পারবেন। এবং তাদের এই রুলসগুলা
আপনি ফলো করে কাজ করে যাবেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসবে। আর কন্টেন্ট মনিটাইজেশন চলে আসলেই যে আপনার ইনকাম শুরু হবে ব্যাপারটাও কিন্তু সেরকমের না, কারণ এখন সেই আগের ইনকামটাও কিন্তু নাই। এখন ইনকামটা কিন্তু অনেকটাই কমে গেছে। আগের যে রেটটা ছিল সেই রেটটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আর ওই যে কথাগুলো বললাম, এই সমস্ত ফলস পোস্টের কারণে বা ফলস কমেন্টসের কারণে কিন্তু অনেকের আইডির রিচ এখন কমে গেছে। হ্যাঁ, খেয়াল করবেন, আগে যে ভিউগুলো অনেকে পেত এখন কিন্তু সেই ভিউগুলো অনেকের আইডিতে আসে না। তার কারণও কিন্তু এই সমস্ত যে কথাগুলো আমি বললাম, এই কারণগুলোর জন্য কিন্তু এখন এই জিনিসগুলো ঘটছে।